আমি তোমাদেরকে প্রাথমিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি এবং আমি আল্লাহ আদেশ করছি যে তোমরা তোমাদের রব কর্তৃক ঘোষিত হালাল খাদ্য ভক্ষণ করো। কেউ যদি হালাল খাবার খায় আর কেউ যদি তার রবের প্রতি কৃতজ্ঞতায় অবনত মস্তকে থাকে, আল্লাহ বলছেন বান্দার জীবনে আল্লাহর ওলি হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার রব তোমাদের জন্য যে হালাল সম্পদ দিলেন, হালাল খাদ্য দিলেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা হালাল খাও। কেবল হালাল নয়, আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা। বান্দা নিরেট কেবল হালাল এরকম হলে হবে না, আল্লাহ বলছেন পবিত্রতম খাবার, এইটার সবচেয়ে স্বাস্থ্যসম্মত হয় এরকম খাবারটা তুমি খাবে। এটা তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আমাদের অনেকের ধারণা দুনিয়ার প্রথম দিকের মানুষ আদিবাসী মানুষ ছিল, যারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, সভ্যতা জানতো না, ভব্যতা জানতো না, দুনিয়ার আচার ব্যবহার কিছুই জানতো না। এইটা যারা বিশ্বাস করে এরা ইসলামের বিশ্বাস থেকে যোজন যোজন দূরে। কেননা আমরা বিশ্বাস করি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথম মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর ছিলেন, প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিষয়ের জ্ঞান নিয়ে দুনিয়াতে এসেছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালাম জানতেন কেমনে খাইতে হবে, কেমনে পড়তে হবে, কেমনে সুসভ্যভাবে চলতে হবে। এই জন্য মুসলমানদের বিশ্বাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা ইসলামের অনুসরণ করেছে, যারা নবীদেরকে অনুসরণ করেছে, কোনো কালেই তারা অসভ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নির্দেশ দিচ্ছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ, আমি কেবল তোমার জন্য বলি নাই তুমি হালাল খাবার খাও। আল্লাহ বলছেন তাইয়্যিব খাও। ছোট্ট একটু উদাহরণ দিলে মাথাটা পরিষ্কার হয়ে যাবে। আপনি আপনার হালাল কামাই দিয়া একটা মুরগি কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছেন, করার পরে এইটার চামড়া ছিলছেন, ছেলার পরে বাচ্চা কাচ্চারা আপনার সাথে ছিল, এক বাচ্চাকে বলছেন তুমি কলিজাটা খাও, আরেক বাচ্চাকে বলছেন তুমি রান খাও। জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দেন। মুরগি জবাই করার পরে, পরিষ্কার করার পরে, বটি দিয়ে কাটার পরে রানের গোস্ত যদি আপনার সন্তানকে দেন আর কলিজাটা আরেক সন্তানকে দেন, আর আপনি যদি কোনো গোস্তের অংশ খান, এটা আপনার জন্য খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হালাল আপনার জন্য। কারণ বিসমিল্লাহ বলে আপনি জবাই করেছেন, আপনার হালালটা খাই কিনা আপনার জন্য হালাল, কিন্তু এটা তাইয়্যিব না আপনার জন্য। কেননা আপনি যদি ওই কাঁচা গোস্তটা খান, কেউ বলতে পারবে না এটা হারাম, হালাল আপনার জন্য। কিন্তু আল্লাহ বলছেন কেবল হালাল নয় বান্দা, আমি তাইয়্যিব করে তোমাকে খেতে বললাম। ওই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে আমি তার মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছিলাম যে এইটাই চূড়ান্ত রূপে হালাল হলেও তোমার জন্য স্বাস্থ্যসম্মত নয়। ওটা একটা আগুনের আঁচ দিয়ে ওইটা পুড়ায়া সিদ্ধ করে এইটা খেতে হবে তোমার জন্য, এটা তোমার জন্য হেলদি হবে। আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের জন্য এই জন্য বললাম, এক নম্বর নির্দেশনা কেবল হালাল নয়, ওইটা তাইয়্যিব করে, ওইটা পবিত্র করে, পরিষ্কার করে তুমি ভক্ষণ করো। আর দুই নম্বর, যেহেতু আল্লাহ তোমাকে এই হালাল জিনিসটি তোমার জন্য দিলেন, তোমার দ্বিতীয় দায়িত্ব হবে ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ যে তোমাকে নিয়ামত দিলেন, এই নিয়ামতের কৃতজ্ঞতায় আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করে নিয়ে তুমি আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পর্যবসিত হও। সুবহানাল্লাহ। স্ট্রেট ফরওয়ার্ড নির্দেশনা। এক নম্বর হালাল আর তাইয়্যিব খাও, আর দুই নম্বর আল্লাহর কৃতজ্ঞ হও। আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ তুমি পেলে, এই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রকৃত দাস, প্রকৃত গোলাম হওয়ার জন্য একজন বান্দার বেসিক নির্দেশনা এইটা যদি চিন্তা করে, তার এর মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। বান্দা জানে আল্লাহর নির্দেশনা চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না,
দুই নম্বর কামাই করা যাবে না, সুদের কারবারে জড়িত হওয়া যাবে না, মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা যাবে না। আপনি যদি এইগুলা করেন আপনার কামাইটুকু হালাল থাকবে না। রব্বুল আমিন বেসিক ঢুকায় দিয়েছেন হালাল তুমি খাচ্ছ, কারণ তোমার জীবন ধারণের জন্য তোমার হালাল লাগবে। আর বান্দা এই হালাল খাদ্য ভক্ষণের পর আল্লাহর কৃতজ্ঞতায় যদি একবার নিজেকে নিমজ্জিত করতে পারে, আল্লাহ ওই গোলামকে আল্লাহর নিজের বান্দা হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বেসিক কতগুলো জিনিস তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো মৃত প্রাণী যেইগুলো আল্লাহর নামে উৎসর্গ করার আগে, আল্লাহর নামে জবেহ করার আগে যেইটা মারা গেছে। 2 নম্বরে তোমাদের জন্য রক্তকে হারাম করা হলো। 3 নম্বরে তোমাদের জন্য শুকরকে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর ওই সকল প্রাণী যেইগুলা হালাল ছিল কিন্তু আল্লাহর নামে যেইগুলা জবেহ করা হয় নাই, এইগুলাও তোমাদের জন্য হারাম করা হলো। রব্বুল আমিন বলছেন, তোমরা যদি আল্লাহ রব্বুল আমিনের এই নির্দেশনার ভিতরে থাকো, কখনো সীমা লঙ্ঘন করে যদি না যাও, জেনে রাখো এরপরেও যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তোমরা তোমার রবকে গফুরুন হালিম পাবে। তোমার রব পরম দয়াময়, পরম ক্ষমাকারী। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান, আল্লাহর হুদুদের মধ্যে যদি কোনো বান্দা সাধ্যের মধ্যে প্রচেষ্টা নিয়ে থাকে, তার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়া বান্দা যদি আল্লাহর হালাল আর হারাম মেনে চলে, রব্বুল আমিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি গুনাহ রব্বুল আমিন তার ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর যে হুদুদ, এই হুদুদের মধ্যে আপনাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হদকে অতিক্রম করে যাওয়া যাবে না। নিজের মন মেজাজ দিয়া, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের লাইটকে আল্লাহ রাব্বুল আমিন যে আপনার আমার জন্য যে বাউন্ডারি দিয়েছেন, এই বাউন্ডারি অতিক্রম করে চলে যাওয়া যাবে না। আমরা আমাদের মন পছন্দ ইসলাম পছন্দ করি, তাই না ভাই? মন পছন্দ ইসলাম, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে। বিয়েতে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান, ওই ইসলাম আমার পছন্দ হয় না। আবার বিয়ের ইসলাম কারো পছন্দ হয়, পর্দার ইসলাম কারো পছন্দ হয় না। আবার কারো কারো দুনিয়ার সব পছন্দ হয়, কিন্তু আল্লাহর আইনে, আল্লাহর হুকুমতে, আল্লাহর নির্দেশনায়, আল্লাহর প্যানাল কোডে রাষ্ট্র চলুক, দেশ চলুক, সংসদ চলুক, এইটা আবার অনেকের পছন্দ হয় না। আছে না ভাই? বিভিন্ন কোয়ালিটির আমাদের মন পছন্দ ইসলাম নিয়ে আমরা চলি। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, তোমরা কখনো যেন সীমা লঙ্ঘন করে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত দেখাইছেন, ওইটাকে ইচ্ছা ভরে অ্যাভয়েড করো না। বুঝায়ও না যে আমিও একটা বুঝি। আপনি একটু বুঝেন মানে আপনি কিচ্ছু বুঝেন না। আপনি একটু বুঝেন মানে আপনি কিচ্ছু বুঝেন না। বললেন এটার মানে কি? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এক লোক পুরা কোরআন শরীফের যা আছে সব মানে, কেবল সূরা নাসের ব্যাপারে তার একটু কথা আছে, যে সূরা নাসের বিষয়টা এখনো সে পুরোপুরি ক্লিয়ার করতে পারে নাই। যেহেতু কোরআনের 99.99% সে বুঝে, আর শুধু সূরা নাস টুকু ব্যাপারে আপত্তি আছে, বাকিটার আপত্তি নাই, তার মানে সে 99% মুসলমান, তাই তো ভাই? সূরা নাস নিয়েও তার আপত্তি নাই। শেষের দিকে ওই মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এইটুক নিয়ে একটু কথা আছে। ইউওয়াসওয়িসু এটা বোঝে না, সে চিন্তা করছে এটা নিয়ে আরো গবেষণা করে আমি একটা সিদ্ধান্তে আসবো, তাহলে সে 99.99% মুসলমান, তাই তো? ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নেন। কোরআনের কোনো একটা বিধিবিধান, কোনো একটা হুকুমের কোনো একটা মন্তব্য নিয়ে বান্দা যদি কোনো কথা বলে, 0% মুসলমান, তার ইসলামের মধ্যে থাকার আর কোনো সুযোগ নাই। অতএব পণ্ডিতি ফলানো যাবে না, উল্টাপাল্টা কথা বলা যাবে না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন প্রিয় ভাইরা। তাহলে আমরা আজকে আমাদের বেসিক যে বিষয়টি জানার চেষ্টা করছি, সেটি হচ্ছে আল্লাহ বান্দাকে সফল করবেন। বান্দার মধ্যে যদি 2টা গুণ থাকে, একটা হচ্ছে হালাল সম্পদ খায়, হালাল উপার্জন করে, আর আল্লাহর প্রতি বান্দা কৃতজ্ঞ থাকে। এই 2 গুণ আছে যার,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা আছে তার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য বলা হয় যে সন্তুষ্টি হলো শকরের অন্তর্ভুক্ত। সন্তুষ্টি ছাড়া শুকরিয়া সম্ভব নয়। কথাগুলি কিন্তু একটু মন দিয়ে বুঝে নেবেন। সন্তুষ্টি হলো শকরের মধ্যে অন্তর্ভুক্ত। যেই বান্দার হৃদয়ে সন্তুষ্টি নাই, ওই বান্দা প্রকৃত শাকের হতে পারে না। এই জন্য বলা হয় যে ইমানের দুটি অংশ আছে। ইমানের দুটি অংশ আছে। শুকরিয়া হচ্ছে ইমানের অর্ধেক। একটা হচ্ছে শুকরিয়া বা কৃতজ্ঞতা, আর একটা হচ্ছে সবর বা ধৈর্য ধারণ। বান্দার শুকরিয়া এবং সবর দুইটাই বান্দার জন্য ইমানের অংশ। এবং মজার কথা, ফুকাহে কেরাম একটা অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তারা বলছেন, বান্দা যদি কোনো বিপদে পড়ে তাহলে সে যে ধৈর্য ধারণ করে, বান্দার ধৈর্য ধারণের নির্দেশও আল্লাহর। এই ধৈর্য ধারণ করার কারণেও বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। আবার বান্দা কিছু পেয়ে গেছে, পাওয়ার কারণে তার রবের প্রতি খুশি হয়েছে, রবের কৃতজ্ঞতা আদায় করছে। আল্লাহ বলছেন কৃতজ্ঞতা আদায় করো। এই কৃতজ্ঞতা আদায় করলেও ওই বান্দার সওয়াব হয়। এই জন্য বলা হয় মুমিনের বিষয়টা কতই না সৌন্দর্য। বিপদে পড়লেও সওয়াব, খুশি হলেও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াবের বাহিরে ওর কোনো অবস্থান নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে আমাদের কাছে তার দ্বীন উপস্থাপন করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর তার সৃষ্টি এবং আদেশের মূল হিসাবে শুকরিয়ার কথা বলেছেন। কেননা পৃথিবীতে দুনিয়ার মানুষের যত অনুগ্রহ লাভ, এই অনুগ্রহগুলো বান্দা কৃতজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকে। বান্দা যদি কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনুগ্রহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর একটা নাম হচ্ছে শাকির। আল্লাহর একটা নাম কি? শাকির। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাকের গুণের যে সত্তা, বান্দাকে ওই শাকেরের কাছে আল্লাহ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। বুঝাতে পারি না। বান্দার যখন কৃতজ্ঞতা আদায় করে, তার রবের একটা নাম হচ্ছে শাকের। আপনার একজন বস আছেন যার 3 ধরনের গুণ আছে। বিপদে পড়লে সাহায্য করে, কথা বললে কথা শোনে, কেউ চাইলে ফিরাই দেয় না। এই 3টা গুণ ধরেন আপনার কোন একজন বসের। তাহলে আপনি যখন বিপদে পড়ছেন, উনার কাছে গেছেন, আপনাকে তখন তিনি সাহায্য করছেন। আপনাকে তো বিপদে পড়তে হবে আগে। আপনার অভাব হয়েছে, আপনি তার কাছে গিয়েছেন, উনি আপনার অভাব মিটাই দিয়েছে। তার মানে আপনাকে অভাবে পড়তে হয়েছে আগে। আপনার আমার রবের ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আমার রবের 99টা নামের একটা নাম হচ্ছে শাকির, মানে তিনি কৃতজ্ঞ। বান্দা যখন কৃতজ্ঞতা আদায় করে, ওই শাকের রবের কাছে তখন বান্দা পৌঁছায় যায়। ওই শাকের রব বান্দাকে সন্তুষ্ট করতে যা লাগে সব দান করে দেন। সুবহানাল্লাহ। আমার রবের 2টা নাম, এই 2 নাম নিয়ে আমি সব সময় আমার ভিতরে এটা জাগরুক রাখার চেষ্টা করি, আপনাদের কাছে শেয়ার করি একটা হাদিসের আলোকে। আমার রবের একটা নাম হচ্ছে শাকির, আরেকটা নাম হচ্ছে হালিম। একজন মহিলা রাস্তা দিয়ে চলছিল, প্রস্টিটিউট, নিজের শরীর নিজে বিক্রি করে, আল্লাহর দেওয়া হুকুম লঙ্ঘন করে সে একটা মহাজঘন্য অপরাধ করে, কিন্তু সে বান্দার হক নষ্ট করে না। একদিন রাস্তায় যাওয়ার সময় দেখছে একটা কুকুর জিহ্বা বের হয়ে গিয়েছে পানির পিপাসায়। মনের মধ্যে মায়া হয়েছে তার। সে একটা জুতা খুলে চামড়ার মোজাতে করে পানি তুলে কুকুরটাকে পানি খাওয়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন তার বান্দির সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কেন ভাই? যেই মানুষ এত বড় গুনাহগার, এইরকম অপদার্থ কাজ করে, সমাজের জন্য সে একটা, আমরা মনে করি কালপ্রিট, কিন্তু কেন মাফ করা হলো? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ভালো করে বোঝো। ওই মহিলার অপরাধ ছিল, ওই মহিলার গুনাহ ছিল, ওই মহিলার বাজে কাজ ছিল, কিন্তু যে কাজগুলি তার ছিল, এই কাজগুলি আল্লাহর হুকুমকে খেলাফ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যতিক্রম করেছে, কিন্তু বান্দার কোনো ক্ষতি করে নাই। আল্লাহর সৃষ্টি একটা পশু কুকুর, ওইটাকে যখন সে খাইয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন যে আমার বান্দি
আমার এই প্রাণীর প্রতি কৃতজ্ঞতা আদায় করছে। আল্লাহ বলছেন আমার নাম হচ্ছে শাকের, অথবা আমি যা ইচ্ছা তাই করতে পারি। বান্দির ওই কৃতজ্ঞতায় আল্লাহ তার শাকের রূপ নিয়ে হাজির হয়ে ওই বান্দিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিল করেন কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দান। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার রব হচ্ছেন হালিম। হালিম মানে কি? হালিম মানে হচ্ছে যিনি আপনার অনুভূতি বোঝেন। হালিম মানে নরম কেবল নয়, হালিম মানে কোমল কেবল নয়, হালিম মানে যিনি আপনার ফিলিংস বোঝেন। আমি উদাহরণ দেই, আপনার একটা ভাই মারা গেছে, আপনার একটা সন্তান মারা গেছে। আল্লাহ সকলের সন্তানকে হায়াতে তাইয়্যিবা দেন। ধরেন যে একটা সন্তান মারা গেছে 14-15 বছরের, বাপের জীবনে এই সন্তান যে মারা গেছে এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে না। এই যে আমরা দেখলাম আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কতকগুলা ইয়াং ছেলেদেরকে, তরুণদেরকে ওপেন ফায়ার করে হত্যা করে দেওয়া হলো। আজকের পরিবর্তিত বাংলাদেশ নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি, কিন্তু পুরা বাংলাদেশ যদি তার কাছে দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হতো তোমার সন্তানটার আবার জীবন, ও পুরা বাংলাদেশ এক সাইডে রেখে তার সন্তানকে চাইতো, কেননা বাপ জানে তার সন্তান হারানোর দুঃখ কত, ঠিক কিনা? এখন ওর কাছে আমরা যে সান্ত্বনা দিচ্ছি যে ভাই ধৈর্য ধরেন, ভাই এ করেন ও করেন, উনিও গ্রহণ করতেছে। কিন্তু আপনাদের কাছে সত্যিকার কথা জিজ্ঞাসা করতে চাই, পুরা পৃথিবীর মানুষ যদি তাকে সান্ত্বনা দেয়, উনি কি উনার হৃদয়ে ধারণ করতে পারবে বাপের কষ্ট? পারবে? ভালো করে জানেন হালিম মানে কি। হালিম মানে আপনার ওই রব, যেই রব আপনার প্রতিটা ব্যথা আপনি যেরকম ধারণ করতে পারেন ওই রব ওরকম ধারণ করতে পারেন, এই জন্য তিনি হালিম। এই জন্য বান্দার ব্যথা, বান্দার দুঃখ, বান্দার অনুভূতি যিনি বুঝেন তিনি হালিম রব। ওই হালিমের কাছে বান্দা যদি একবার শুকরিয়া নিয়ে হাজির হতে পারে, আল্লাহ তার বান্দার যাবতীয় চাহিদা পূরণ করে দেয়। এই জন্য আপনার রবের কথাটা মনে রাখবেন। দুনিয়ার কেউ আমার ব্যথা বোঝে না, আমার ব্যথা বুঝে আমার আল্লাহ। আমার অনুভূতিটা কেউ জানে না, অনুভূতি বুঝে আল্লাহ। এটা ইমানের অংশ আমাদের, কারণ আমার রবের নাম না হালিম, আর আমার রব না শাকুর। আমার রবের কাছে যদি আমি একবার যদি কৃতজ্ঞতা আদায় করি আর আমার অনুভূতিটা ব্যক্ত করতে পারি, আল্লাহ আমার দুনিয়া আখেরাত কল্যাণে কল্যাণে ভরায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় যে করে রব তার কাছে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে স্মরণ করো আমি বান্দা তোমাকে সব সময় তোমার কাছে আসি। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আর বান্দা তুমি তোমার রবের কৃতজ্ঞতা আদায় করো, কখনো কশ্চিনকালেও তুমি তোমার রবের কুফরি করবা না। আল্লাহর নির্দেশনা। আল্লাহকে স্মরণে রাখো, তুমি তোমার রবকে তুমি তোমার স্মরণে রাখো। তোমার রবের যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো অকৃতজ্ঞ হয়েও না, কেননা এটা তোমার যে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি যে অনুগ্রহ, এই অনুগ্রহের সাথে কখনো অকৃতজ্ঞতা যায় না। অতএব বান্দার তবিয়ত, বান্দার চরিত্রই হবে রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হওয়া। আমার অনেকগুলি কথা আছে, রিপিটেডলি এইগুলি কথা সব সময় বলি, মাঝে মাঝে বোঝানোর জন্য। আমরা অনেক সময় বলি কি পাইছি, আল্লাহর কাছ থেকে কি পেলাম, বলি না ভাই? আমরা কি পাইলাম আল্লাহর কাছ থেকে? দেখতে তো পাই না রব আমাকে কি দিল। আমি তাদের জন্য 2-3টা উদাহরণ দেই মাঝে মাঝে। তার একটা উদাহরণ হচ্ছে আপনার এই যে ডান হাত, এই ডান হাত যদি আপনার ঠিক থাকে তাহলে এই 3টা আঙুল আচ্ছা করে টেপ দিয়ে হোক, গার্ডার দিয়ে হোক, এমনভাবে এই পর্যন্ত পুরো প্যাঁচ দিবেন, দিয়ে এই 3 আঙুল আটকায় দিবেন। আটকুল আঙায় দিয়া বাথরুম করার পর যখন ফ্ল্যাশ করা লাগে হাত দিয়া, তারপরে যখন ডাল ভাত মাখায় যখন মুখে তুলে খাওয়া লাগে, কেউ যদি বলে কলম দিয়ে একটু সিগনেচার করো, এই 3টা কিন্তু বান্দা। তখন টের পাবেন যে রব্বুল আলামিন আপনারা কি দিছে আর কি দেয় নাই। হ্যাঁ, আমাদেরকে রব নাকি কিছুই দেয় নাই, আমরা কিছুই খুঁজে পাই না। দ্বিতীয় আরেকটা কথা বলি, মাঝে মাঝে আমার সাথে অনেকে সেলফি তুলতে আসে, হুজুর সেলফি তোলেন। একবার একজন সেলফি তুলতে আসছে, আসার পরে দেখে যতই চাপ দেয় সেলফি ওঠে না। কি ব্যাপার? খানিকক্ষণ পরে দেখে স্ক্রিনের মধ্যে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম আ ডিভাইস। ওই বলতেছে আমার 256 জিবি, আর মরার সময় পাইল না, এখন বলতেছে মেমোরি নাই। মেমোরি ডিলিট করে
তারপরে ওনার আবার ছবি তোলা লাগতেছে। অথচ আমাদের অনেকের বয়স 60-70 বছর। কোনোদিন আপনাকে বলছে নাকি সকালবেলা যে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউর বার্থডে, ইউর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ সিন টুমরো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেড। চাচা আপনার কেল্লা ফতে, আপনি মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে দেখতেছেন, বুঝে দেখতেছেন না বুঝে দেখতেছেন, আপনার মেমোরি আজকে ফুল 70 বছর। কালকের থেকে কিছু দেখতে চাইলে ব্রেনের মেমোরিগুলো ডিলিট করেন। কত কিছুই তো আন্দা গন্দা দেখলাম, যা দেখা লাগবে তাও দেখলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম। কোনোদিন এই সিগন্যাল আসলো না। 1000 বছর বেঁচে গেছে নূহ আলাইহিস সালামের কওমের মানুষেরা, তাদের কাছেও এই সিগন্যাল আসে নাই। বরং বিজ্ঞান বলতেছে ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স উইদাউট সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, he or she can spend only 5% of his brain's memory. যদি এই পৃথিবীতে 1000 বছর একজন মানুষ বাঁচে, 1 সেকেন্ডও না ঘুমায়, অনবরত দেখতে থাকে, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত অসীম মেমোরি দিয়েছেন, তার মেমোরির মাত্র 5% সে খরচ করতে পারবে, এর বেশি পারবে না। সুবহানাল্লাহ, কিছুই নাকি দেয় না আল্লাহ। আজ থেকে 8-10 বছর আগে এই মাহফিলে যাচ্ছিলাম ঝিনাইদহ, অবরোধের মধ্যে ছিলাম। এই আপনাদের দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়া যাওয়ার সময় ওই পারে যে ট্রাকে উঠছি, ট্রাক ওই পারে যাওয়ার সময় বাস নাই, আমরা 10-12 জন, এর মধ্যে একজন লোক লাফ দিয়ে দিয়ে শুধু নিচে নেমে যেতে চায়। লোকজন চিন্তা করছে হায় হায়, এ যদি পড়ে মরে যায় তো আমাদেরকে তো ধরবে মানুষ, আমরা মনে হয় গন্ডগোল লাগায় ধাক্কায় ফালাইছি। 2-3 জন মিলে তারা ঠেকানোর চেষ্টা করে, ও থাকবে না, ও খালি বলে আমি ট্রাক থেকে নেমে যাব। একজন বুদ্ধি দিয়ে বলছে ট্রাক থামাও। বাসের ভিতরে ড্রাইভার, হেল্পার, স্টাফ সব, কিন্তু ট্রাকে তো এই সিস্টেম না, বাইরে আমরা, সামনে ড্রাইভারের কেবিন। ঢাকা শহরে গাড়ি থামাতে হলে একবারই, আর গাড়ি চলতে হলে 2 বারই। এখন চিন্তা করছে ট্রাক থামানো লাগবে। একজন যে ড্রাইভার যেই জায়গায় মাথার উপরে বাড়ি দেয়, ট্রাকের ড্রাইভার ট্রাক থামা, ট্রাকের ড্রাইভার ট্রাক থামা। ট্রাকের ড্রাইভার তো আর থামা শুনতে পায়নি, কিন্তু ডবল বাড়ি শুনছে। শুনে চিন্তা করছে রাস্তা ফাঁকা, ভাড়া নিছি বেশি, যাওয়া বোধহয় আসতে হচ্ছে, যাত্রীও কম, আগে যাওয়া আসতে যাচ্ছিল, এখন তার চেয়ে জোরে যায়। এদিকেই তো এই লোক লাফ দিয়ে শুধু নিচে নেমে যেতে চায়। ভাইরে ভাই, কি বিপদের বিপদ। বিশ্বাস করেন, লোকজন বলতেছে হুজুর লোকটা পাগল হয়ে গেছে, স্ক্রু ঢিল হয়ে গেছে। মানুষের পাগলও না, মানুষের মাথায় স্ক্রু নাই, দেখতে আপনার আমার মতো, নাক আছে, চোখ আছে, লুঙ্গি পরে আছে, উপরে শার্ট পরে আছে, সব থাকার পরেও আমাদের সাথে মিল। মানুষ তাকে পাগল বলতেছে, কারণ ব্রেনের একটুখানি তার এলোমেলো হয়ে গেছে। তো আপনাকে আমাকে কিচ্ছু দেয় নাই আল্লাহ, কিন্তু কারো বাপের সাধ্য নাই আপনাকে আমাকে পাগল বলে। রবের না কোনো প্রশংসার কিছু আইটেমই খুঁজে পাই না আমি। এগুলো একটু মিলাই নেবেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা কুফরি করিস না। সবচেয়ে বড় নিয়ামত বাঙালির জন্য, আল্লাহ আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করছে। যেই বাঙালি লম্বা টুপি হবে না ছোট টুপি, আমিন জোরে না আসতে, কাতারের মধ্যে ফাঁক কম থাকবে না বেশি থাকবে, এত ঝামেলা নিয়ে যেই বাঙালি পেঁচার মধ্যে আছে, ওই বাঙালি একবার চিন্তা করে দেখেন যে আমাদের যদি ইমানের দাওয়াত এখন দেওয়া লাগতো, আমরা আদৌ কি ইমান গ্রহণ করতে পারতাম কিনা? ঠিক কিনা? রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানের এই দৌলত দান করেছেন, এই জন্য আমাদেরকে রবের কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি কৃতজ্ঞ থাকো কি হবে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট অনেক দীর্ঘ। এটা উম্মতে মুহাম্মাদের আয়াত নয়, এটা মূসা আলাইহিস সালামের কওমের আয়াত। যেই সময় আল্লাহ তাদেরকে গোলামির জীবন থেকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের মতো একজন মানব হত্যাকারীর জীবন থেকে মুক্তি দিয়েছিলেন, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীন বানিয়ে দিয়েছিলেন, চোখের সামনে ফেরাউনকে ডুবাইয়ে দিয়েছিলেন, আর তাদের জন্য মুক্ত বাতাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই পারে ওঠার পরেই আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিয়ে বললেন বলো যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ হও তোমাদের নিয়ামত বৃদ্ধি পাবে, আর যদি অকৃতজ্ঞ হও আল্লাহর এমন আযাবে নিপতিত হবে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাদেরকে দুইটাই দেখাইছেন। ফেরাউনের কম বিজয় লাভ করার পরে পণ্ডিতি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর এক জায়গায় ঘুরায় একটা জেনারেশনকে মেরে ফেলে দিয়ে নতুন জেনারেশনদের বিজয় দান করেছিলেন। অতএব আল্লাহর হুমকি ধামকি কেবল হুমকি ধামকির মধ্যেই নয়, আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন বান্দাকে তার কিছু চিহ্ন মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেন। ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলছেন একটু ঢিল দিয়ে রাখছি, মানে মনে করো না একবারে সার দিয়ে রাখছি। কত বড় বড় ঘটনা ঘটলো, কিছুই হলো না, কিন্তু কয়টা পোলাপান
কি এক আন্দোলন দাঁড় করাইছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন থাপ্পড় দেওয়া দিলেন যে এই থাপ্পড় কোনোদিন আর উঠবে না। এই থাপ্পড় আর কোনোদিন উঠবে ভাই? হ্যাঁ, কোনোদিন আর উঠবে না প্রিয় ভাইরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু রব্বুল আলামিন ছেড়ে দেন না। আমরা যেন কখনো চূড়ান্ত অকৃতজ্ঞ না হয়ে যায়, আমরা যেন পাশবিক মানুষ না হয়ে যায়, আমরা যেন ধরাকে সরাজ্ঞান না করে ফেলি যে পাইছি তো পাইছি, আমি পাইছি, এটা যেন না করি। রব্বুল আলামিন কিন্তু এই উচিত শিক্ষা রব্বুল আলামিন দিয়ে ফেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। শুকর করলে কি মিলে? আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার কথা বলেছেন সূরা ইনসানের মধ্যে, ৭৬ নম্বর সূরা, এই সূরার ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। আল্লাহ বলছেন বান্দা যদি আল্লাহর কৃতজ্ঞ হয়, আমি রব তোমাদের জন্য জানায় রাখলাম তোমাদের জন্য পুরস্কার থাকবে, আর তোমাদের যে উত্তম প্রচেষ্টাটা তুমি করেছো আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের, আল্লাহ বলছেন এই প্রচেষ্টার স্বীকৃতিটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ! এইগুলো আসলে হৃদয় দিয়ে অনুভব করার কথা। কানা সাইয়ুহুম মাশকুরা, এটা হচ্ছে আপনি কৃতজ্ঞ হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে রিওয়ার্ড দিবেন। আবার আপনি যে কৃতজ্ঞ হচ্ছেন এইটার জন্য আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দার স্বীকৃতিও দান করবেন। সুবহানাল্লাহ! কি অদ্ভুত রব্বুল আলামিনের দান, কি অদ্ভুত রব্বুল আলামিনের ঘোষণা আপনার আমার জন্য। বান্দা নিজের স্বার্থে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই যদি বুঝে থাকিস আর হৃদয়তে অনুভব করিস, এর মধ্যে যা আছে তুই কল্পনাই করতে পারবি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলতে হবে আপনাদেরকে। এই দোয়াটা কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? এই দোয়াটা শিখিয়েছেন কে? এই দোয়াটা কবুল করবেন কে? এই দোয়াটা করার নির্দেশনা দিয়েছেন কে? অবাক বিষয়, যে আল্লাহ কবুল করবেন, যে আল্লাহর কাছে গৃহীত হবে, ওই আল্লাহ শিখাই দিচ্ছেন তুমি বলো। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া কানা সাইয়ুহুম মাশকুরা। বান্দা কৃতজ্ঞতার কথা বলছি, কিন্তু তুই যে কৃতজ্ঞতার রাস্তায় গেছিস এইটাও আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে লেখা থাকবে। সুবহানাল্লাহ! রব এইভাবে আমাদেরকে দিতে চান প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহ লাকুম, বান্দা ইয়ারদাহু লাকুম, তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ হও, রব ঘোষণা দিচ্ছেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ! রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাগুলো এমন দীর্ঘ করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে আমার নবী কি জীবিত আছেন কিনা। একটুখানি হাত দিয়ে ধাক্কা দেওয়ার পরে দেখি নবীজির মাথাটা একটু নড়লো, তখন বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। নবীজি এমন পরিমাণ দাঁড়াইতেন রাত্রে পা মোবারকগুলা ফুলে যেত। সাহাবায়ে কেরাম নবীজির রোজা রাখা দেখে, নবীজির এই পরিশ্রম দেখে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তো রব্বুল আলামিন অ্যাকাউন্টের মধ্যে গুনাই দেন নাই, আপনার গুনার অ্যাকাউন্টকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কোনো শয়তান আপনার সাথে আসতেই পারে না। করিন নামে যে শয়তান প্রত্যেক বান্দার সাথে থাকে, নবীজির দাওয়াতে নবীজির সাথে যেইটা ছিল সেইটা ঈমান এনে ফেলেছে। অতএব আপনার এত কষ্ট এত পরিশ্রম এইগুলার কারণ কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবীজি উত্তর দিয়েছেন আফালা কুনু আবদান শাকুরা, আমার রব যে আমাকে এত মর্যাদা দিলেন, আমার জন্য এত নিয়ামত দিলেন, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? নবীজি যেই জায়গায় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা করেছেন, সেখানে আপনার আমার জীবন ভর্তি গুনাহ, ডানে গুনাহ বামে গুনাহ, ছোট থেকে এখন পর্যন্ত গুনাহ। এত কিছুর পরেও আপনার রব আপনাকে আমাকে যে অক্সিজেন দেন, আপনাকে আমাকে যে সূর্যের তাপ দেন, আলো দেন, আপনাকে আমাকে জমিনের বুকে ধ্বংস না করে দিয়ে এখন পর্যন্ত চলাফেরার তৌফিক দিয়েছেন, তাহলে একটু হিসাব মিলায়ে দেখতে হবে আপনাকে আমাকে আপনার আমার রবের জন্য কত বেশি কৃতজ্ঞ হতে হবে, ঠিক কি না? রব্বুল আলামিন যেটা আমাকে দিচ্ছেন, মনে করেন না একটু দান করছি, খরচ করছি, আল্লাহর ঘরে আসি, নামাজ কালাম পড়ি, এই জন্য মনে হয় আমার রব আমাকে দিতে বাধ্য, এটা যদি ভাবেন ধ্বংস অনিবার্য। বাচ্চা হারুনুর রশিদ, তার কাছে সারা দেশের মানুষ জানতো, কেউ কোনো তোহফা নিয়ে গেলে, কোনো কিছু নিয়ে গেলে উনি ব্যাপক আশরাফি দিয়ে তাদেরকে খুশি করে দিতেন। প্রান্তিক জনপদের এক কৃষক,
তার বউ তাকে বলছে, কত লোক বাচ্চা হারুনুর রশিদের কাছে এই সেই হাদিয়া নিয়ে যায়, তার থেকে দ্বিগুণ হাদিয়া নিয়ে চলে আসলো। ভাগ্যের পরিবর্তন হয়ে গেল, তুমি একটু কিছু নিয়ে যাও না। কই আমাদেরই সংসার চলে না, আমি আবার কি নিয়ে যাব? বউ বলছে, শোনো, বাচ্চা হারুন রশিদ থাকে শহরে, আর আমরা থাকি প্রান্তিক এক গ্রামে, যার পাশে আছে একটা প্রাকৃতিক ঝর্ণা। বাচ্চা হারুন রশিদ যাই পাক, এত মিষ্টি পানি, এত সুস্বাদু পানি পায় না। তুমি এক কলসি পানি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এক কলসি পানি হাদিয়া নিয়ে চলে যাও। বউয়ের বুদ্ধিতে উনি এক কলসি পানি হাদিয়া নিয়ে কান্দের মধ্যে নিয়ে চলতে শুরু করছে। ঝড় বাদল, গরম ঠান্ডা সব পার করে 10 দিনের রাস্তা মাথার মধ্যে মাটির কলসি নিয়ে আসছে। আসার পরে বাদশার দরবারে পৌঁছাইছে। বাদশার দরবারে পৌঁছানোর পরে লোকজন বলছে, কি নিয়ে আইছো? বলতেছে, আমার এলাকার সবচেয়ে টাটকা মিষ্টি সুস্বাদু পানি নিয়ে আইছি। সবাই চিন্তা করছে, বহু পাগল দেখছি, কিন্তু এইসব পাগল তো দেখি নাই যে পানি নিয়ে বাদশার দরবারে আসছে। কিন্তু একজন যে বাদশাকে বলে দিছে যে আপনার দরবারে একজন আসছে, পানি নিয়ে আসছে মাথায় করে আপনার জন্য, বলে ওরা ডাক দাও। চারটিখানি কথা নাকি? এক কলসি পানি, এক মটকা পানি আমার জন্য আনা। বাচ্চা বলছেন, খোলো দেখি পানিটা। খোলার পরে দেখছে হাত দিয়া 10 দিনে কলসি আর তার পানি পুরা রং পরিবর্তন হয়ে গেছে। ভিতরে হাত দিয়ে দেখে লালপা হয়ে গেছে, শীতলা পড়ে গেছে। কারণ 10 দিনের যে বাদলা, 10 দিনের যে আবহাওয়া সব পার করে আসছে। কিন্তু বাচ্চা এটা বুঝতে দেয় নাই, কিন্তু যে আনছে সে বুঝছে যেটা তো খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। বাচ্চা বলছেন, পানিটা ঢেলে রেখে ওই পানির কলসি ভর্তি করে আশরাফি দাও, দিয়ে ওকে একটুখানি একজন সাথে নিয়ে যাও, যাওয়ার পরে পাশের দাজলা ফরাত দেখায় তারপরে বিদায় করে দাও। এক কলসি আশরাফি সহ একজন বলছে চলো। যাওয়ার পরে ও দেখছে যে সুবহানাল্লাহ, এই যে দাজলা ফরাত নদী, বলছে যে বাদশার এইরকম পানি থাকার পরেও আমার পানি গ্রহণ করে আবার তার মধ্যে আশরাফি দিয়ে আমারে বিদায় করলো, ব্যাপারটা কি? যে সাথে নিয়ে গেছে সে বলছে, বাদশা এটা বোঝানোর জন্যই তোমাকে পাঠিয়েছেন যে বাদশার জন্য তুমি যে কৃতজ্ঞ চিত্তে এটা আনছো, এইটার রিওয়ার্ড এটা ওই পানির থেকে অনেক পানি বাদশার কাছে আছে। তুমি আবার মনে করো না পানির বিনিময় দিছে, বরং খুশির বিনিময় তোমাকে দিছে। প্রিয় ভাইয়েরা, বুঝার বিষয়, রব্বুল আলামিনের জন্য কারো ইবাদত লাগে না। রবের ইবাদতের মুহতাজ আপনার রব না। আপনি সুবহানাল্লাহ বললেই কি, আলহামদুলিল্লাহ বললেই কি, নামাজ পড়লেই কি, না পড়লেই কি, আমার রবের খাজানাতে এতে একটু কমে না বাড়ে না। বরং বান্দা যখন আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আমিন এই কৃতজ্ঞতার স্বরূপে আপনাকে আমাকে নিয়ামত দেন। সুবহানাল্লাহ, রবের অভাব পড়ে নাই যে আপনার কৃতজ্ঞ হলে আপনার রব আপনার জন্য এটা কৃতজ্ঞ হবেন। বরং আপনি আপনার আমার জীবনে যত নিয়ামত পাই, এই নিয়ামতগুলো রবের অনুগ্রহ, আপনার আমার ইবাদত নয়। এই জন্য নবীজি বলেছেন, কিয়ামতের দিনে তোমার নামাজ, তোমার কালাম, তোমার হজ, এইগুলো তোমাকে মুক্তি দিবে। ভেবো না, ভেবো না, বরং তোমার রবের দয়া না থাকলে কোনো বান্দা ওই দিন মুক্তি পাবে না। এক চোখের কৃতজ্ঞতা তো আমরা আদায় করে শেষ করতে পারবো না। আমার রব আপনার জন্য যা দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলছেন যে নবীকে দিয়ে শিখাচ্ছেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? আপনাকে আমাকেও বলতে হবে এই কথা যে আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? আমার রব আমার প্রতি যে নিয়ামত দিলেন, আমি কি কৃতজ্ঞ হব না? আপনি একটু খুঁজে খুঁজে আপনি বের করেন যে আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন। আমার ওস্তাদ রহিমাহুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, বান্দাকে যদি বলা হয় আজকে তুমি কি কি পাও নাই, এত বড় তালিকা হবে। বউয়ের সাথে ঝগড়া দিয়ে শুরু, বাজারে গেলাম, দাম বেশি, চলতে ভাল লাগে না, রাস্তাঘাটে ধুলাবালু, আবহাওয়া খারাপ, শরীর চলে না, ভাই রে ভাই কি যে একটা অবস্থা, তাও আসি বেঁচে আসি। এত না পাওয়া, পাওয়ার তালিকা কই, খুঁজেই পাই নাই, পাওয়ার তালিকা খুঁজেই পাই নাই। স্যার বলতেন, আপনি না বলে ঘুমিয়েছিলেন, হে রব আপনার নামে আমি মৃত্যুবরণ করছি, মানে আপনি ঘুমাই গেছিলেন, আপনি সকালবেলা যে চোখটা খুললেন, আপনার সেন্সটা যে ফেরত আসলো, আপনার চোখের সামনে কি এরকম নজির নাই? কত মানুষ ঘুমের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার চোখটা খোলালো কে? আপনার ব্রেনটা আবার সচল করলো কে? এইটুকুর কৃতজ্ঞতা বাকি জীবন সিজদায় থাকলেও দিতে পারবো না। আর আমি না খুঁজেই পাই না। আহা, কত ভাই ব্রাদার, আমার বাচ্চা কাচ্চারা বেশি বেশি কথা বলে ছোটোর থেকেই, হয়তো আমি একটু বেশি কথা বলি এই জন্য হয়তো পাইছে জেনেটিক্যালি, অনেক কথা বলে। 2 বছর 3 বছরে এত ম্যাচুরড কথাবার্তা, মানুষজন মনে করে ওরা 5-6 বছরের বয়স। আমরা মাঝে মাঝে বলি বেশি কথা বলে, সহ্য হয় না, আর এত কথা বলে নাকি মানুষ?
কিন্তু মাঝে মাঝে অনুভব করি আমার কতগুলো বন্ধু বান্ধবের বাচ্চা 6 বছর 7 বছর হাউমাউ করে কাঁদে, কথা বলতে পারে না, এখন ব্রেনের ডেভেলপটা সেইভাবে হয় নাই। ওর বুকের যে ব্যথা, ওর বুকের যে কষ্ট, এটা আল্লাহ আপনাকে দেয় নাই, আমাকে দেয় নাই। আমার সন্তানটা প্রতিবন্ধী নয়, আমার সন্তানটা ইম্যাচুরড নয়। আপনি একটু ভেবে দেখেন, আপনার সন্তানের অনেক অপূর্ণতা আছে, আপনাকে কমপ্লিট হ্যাপি করতে পারে না। কিন্তু সে যদি প্রতিবন্ধী হতো, বাথরুমটা তাকে যদি আপনার প্রতিদিন বিছনায় করাতে হতো, খাবারটা তুলে খাওয়াতে হতো, বাথরুমটা করাই দিতে হতো, আল্লাহ না এর চেয়ে ভালো সন্তান আমাকে দিছে? হ্যাঁ, কত মানুষ মসজিদের সামনে বসে আছে এইরকম করে, আমার অত বেশি দেওয়ার নাই তাকে হয়তো, কিন্তু আমি তো মসজিদের সামনে কোনোদিন এরকম করে বসি নাই, পারলে এরকম করছি, না হলে করি নাই, কিন্তু এইরকম যে আল্লাহ আমাকে করলো না, কই কিছুই দেয় নাই আল্লাহ আমাকে, কিচ্ছু পাই নাই, একদম নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা পয়সা, খালি অসন্তুষ্টি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞ হও, কখনো কুফরি করো না, তোমার নিয়ামত বাড়বে। তোমার নিয়ামত বাড়ে না কারণ তুমি কৃতজ্ঞতাটা হৃদয় থেকে অনুভব করে আদায় করতে পারো না। যার হৃদয়ে কৃতজ্ঞতা নাই, তার জীবনে অর্ধেক ঈমানই নেই। কৃতজ্ঞতা নাই, অর্ধেক ঈমান নাই। অতএব আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস আপনাদের কাছে বলে দেই, যে আমরা কৃতজ্ঞতার কিভাবে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি। প্রিয় ভাইয়েরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তম সাহাবী। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হে মুআজ, ওয়াল্লাহি আনা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর কসম করে বলছি, নবী বলতেছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, নবীজি কসম করে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুআজ আমি তোমাকে ভালোবাসি। যে তোমাকে ভালোবাসি, একটা কথা তোমাকে বলে দেই। কি কথা? প্রত্যেক নামাজের পরে তুমি একটা কথা বলতে যেন ভুলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখাচ্ছেন, প্রত্যেক নামাজের পরে বলবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম, এই ভালোবাসার কারণে তোমাকে শিখাই দিচ্ছি, রবের কাছে নিদেন পক্ষে এই কথাটুকু বলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই কথাটা বলতে ভুলো না, আল্লাহ আমি আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি, আমি আপনার স্মরণে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাকের হতে চাই, আর আপনি আমাকে আপনার উত্তম বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, এই ফিলটা আপনাকে জানাচ্ছি রব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ আছি। এইটা হযরত মুআজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। অতএব আমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ন্যূনতম এইটুক বলবো। সকাল সন্ধ্যা আরেকটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে আল্লাহর কাছে আপনি বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ, দিন পেয়ে খুশি আছি, ইসলাম পেয়ে খুশি আছি, রব হিসাবে আপনাকে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি আছি। সকাল সন্ধ্যা, ফজর এবং মাগরিব, এই দুইটা ওয়াক্ত স্পেসিফিক, এইটা আপনার জন্য বলা উচিত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলি আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে বান্দা কৃতজ্ঞ কেন হতে পারে না, হৃদয় কেন কৃতজ্ঞ হয় না, এটার কারণ কি? ঘুমায় গেছেন কারা কারা? হাত তোলেন। ঘুমাইছেন কেউ আপনারা ভাইয়েরা? অনেকক্ষণ আগে আসছেন তো আপনারা, এই জন্য জিজ্ঞাসা করলাম। প্রিয়, ভালো করে খেয়াল করেন, অনুগ্রহ দাতার প্রশংসা করাও শুকরিয়া। আপনার জন্য কেউ যদি কিছু করে, তার প্রতি কৃতজ্ঞ হওয়া, এটাও একটা শুকরিয়া। এটা না করলে বড় কৃতজ্ঞতা আদায় করা যায় না। ভালো করে বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিল কলিল লাম ইয়াশকুরিল কাসীর ওয়া মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে অল্প বিষয় পেয়ে শুকরিয়া করতে পারে না, অধিক বিষয়ের কৃতজ্ঞতা সে করতে পারে না। যে মানুষের কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকৃতার্থে আদায় করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য কেউ যদি আপনার জন্য ছোট্ট থেকে ছোট্ট উপকার করে, কল্যাণ করে, তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় ম্যানার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় আদর্শ আর কেউ শিখাতে পারে নাই। নবীজি বলছেন কিছু না পারলেও বলো জাযাকুমুল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর, এইটুকু যদি বলো তারপরেও একটা হক আদায় হয়ে যাবে। আমাদের মুখ দিয়ে ধন্যবাদ বের হয় না, আমাদের মুখ দিয়ে কৃতজ্ঞতা বের হয় না। একজন আপনাকে একটা মেসেজ পাঠাইছে, আপনি দেখছি তো না, আপনি তার একটা রিয়্যাক্ট অন্তত পক্ষে দিতে পারেন যে এইটা আমি একটা রিয়্যাক্ট করলাম তাকে, যে আমাকে উনি একটা মেসেজ পাঠিয়েছেন, আমি এটা নিলাম। এইটুকু ন্যূনতম একটা কৃতজ্ঞতা আপনার পক্ষ থেকে, মানুষকে ধন্যবাদ দেওয়া, কেউ আপনার জন্য একটুখানি কল্যাণ করেছে তাকে ন্যূনতম উপকার করা। এটা লেয়ারগুলো আপনাদের কাছে বলেছি এর আগে যে কমসে কম 4টা ধরন আছে। আপনি তার জন্য নিম্ন স্তর হচ্ছে তার জন্য দোয়া করা, তার যদি আপনার সামর্থ্য থাকে সেটা তাকে হক অনুযায়ী আদায় করে দেওয়া, তারপরে যদি আপনার সামর্থ্য না থাকে তার জন্য হাদিয়া দেওয়া, তারপরে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে অন্ততপক্ষে মুখ দিয়ে কৃতজ্ঞ এই কথাটুকু বলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ম্যানার্স আমাদের জন্য, কিন্তু আমরা এটা আদায় করি না। এইটা যদি আদায় না করি রবের কৃতজ্ঞতা পূর্ণভাবে আমরা আদায় করতে পারবো না। এটা কিন্তু মাথার মধ্যে আমাদের গেঁথে রাখতে হবে প্রিয় ভাইরা। এই জন্য বলা হয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ না হলে, আমরা কখন আল্লাহর কৃতজ্ঞ হতে চাইলে দুনিয়ার মানুষের কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। শয়তান অনেক সময় আমাদের হৃদয়ের মধ্যে আটকায় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ হতে দেয় না। আমি এই প্রসঙ্গে আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। একটি হচ্ছে বাংলাদেশ যে পরিবর্তিত প্রেক্ষাপটে এসেছে, এই প্রেক্ষাপটের পিছনে যেই সকল ভাইদের অবদান আছে এগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা হাসপাতাল টু হাসপাতালে ভিজিটে যাই, যাওয়ার পরে সেখানে যে চিত্র দেখতে পাই আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ মানুষ সাফার করতেছে এই মুহূর্ত পর্যন্ত। এই আজকের এই মুক্ত বাতাসের পিছনে তাদের কি পরিমাণ অবদান আছে। হাজার হাজার মানুষের হাজার হাজার বুলেট তাদের গায়ের মধ্যে নিয়ে আসে। কত মানুষ কতভাবে যে কষ্টের মধ্যে আছে, কত মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়ে গেছে। তাদের শাহাদাতের উপরে আজকে নতুন একটা বাংলাদেশের প্রেক্ষাপট দাঁড়িয়েছে। এখন এই বাংলাদেশে আসার পরে আমরা মনে করতেছি যে যারা দেশকে এখন পর্যন্ত স্টেবল করার জন্য কাজ করছেন আমরা তাদেরকে সমর্থন দিয়ে রেখেছি, আমরা তাদের পক্ষে কথা বলে বলতেছি অন্তত পক্ষে আপনারা দেশকে সুস্থির করার চেষ্টা করুন। আমরা গরম কোনো কথা বলতে চাই না, গরম কোনো দাবিও নিয়ে যেতে চাই না, কিন্তু কতকের নানান ধরনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করছেন, যে মনে হচ্ছে যেন যে আমরা কিছুই বুঝতেছি না আর ওনারা সব বুঝতেছেন। বর্তমান এই যারা দায়িত্বের মধ্যে আছেন এর মধ্যে কতকে আমরা দেখেছি মার্কিন যে যৌন উপনিবেশবাদ এই দেশের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, এই উপনিবেশবাদ চাপিয়ে দেওয়ার জন্য কতকে বিভিন্ন মন্তব্য করছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনেছি, কিছুদিন আগে আমরা শারমিন মুর্শিদের বক্তব্য শুনেছি, সারা হোসাইনের বক্তব্য শুনেছি। তারা আমাদেরকে নতুন নতুন ফরমেশনে কথা শোনাচ্ছেন, তারা আমাদেরকে বুঝাচ্ছেন যে এখন আমাদেরকে ইউনিফর্ম ফ্যামিলি কোড আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষ বুঝতেছে না ইউনিফর্ম ফ্যামিলি কোড মানে কি। তারা এর দ্বারা বুঝাতে চান যে যত ধরনের বাংলাদেশের সংস্কৃতির যত ধরনের মানুষ আছে সকলের মধ্যে একটা সেম ধরনের আইন কানুন লাগবে। আরও যদি খোলাসা করে বলি, মুসলিম পারিবারিক আইন, মুসলিম উত্তরাধিকার আইন, মুসলিম মিরাসের আইন, এইগুলার আর দরকার নাই, সকলের জন্য এক ধরনের আইন দরকার। এই সকল ভাষার ব্যবহার আমরা বুঝতে পারি, এই ভাষার ব্যবহারের দ্বারা নিরেট তাদের মনের মধ্যে যে ইসলামের প্রতি বিরক্তি ওইটার প্রকাশ করেন। আমাদের চুপ থাকাকে দুর্বলতা মনে করবেন না, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের জবান এবং আমাদের কার্যক্রম এমন হবে আপনাদেরকে তখন উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি। আপনারা সমকামিতার বীজ ঢুকাতে চান, অন্তর্ভুক্তিমূলক আমরা গভর্নমেন্ট করতে চাই। আমরা বুঝি অন্তর্ভুক্তি দ্বারা আপনারা কি বুঝাতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। এরপরে যদি কেউ নবী আছে বলে, সে যে বলবে সে মুসলমান নয়। বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের যে অধিকার সেই অধিকার নিয়েই তারা থাকবে, আমাদের তাদের সাথে কোনো বিরোধ নাই, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবে না, কাফের পরিচয় থাকতে হবে। আপনি অন্তর্ভুক্তির দ্বারা সমকামিতা বুঝান, অন্তর্ভুক্তির দ্বারা আহমেদিয়া জামাতকে বলেন যে তারাও এখন বিপদের মধ্যে আছে, অতএব তাদের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। সমকামীরাও টেনশনে আছে, এই টেনশন দূর করে দিতে হবে। আমরা ছাড় দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ধর্মে, ইসলামে, আকীদায়, আদর্শে, কোরআন সুন্নায় ছাড় দিব। কখনো বাংলাদেশে কোনো আহমদিয়া সুন্নিয়া জামাত মুসলমান পরিচয় থাকতে পারবে না, থাকবে কিন্তু কাফের মুশরিক পরিচয় থাকবে।
যারা তাদের পক্ষে কথা বলবে, আমাদের জবান খুলালে আমরা আবার যেই রকম রক্ত দেওয়া দেখেছেন, এই রক্ত দেওয়া কিছুই দেখেন নাই। প্রত্যেকটা মুসলমান তাদের রক্ত দিবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত হতে দিবে না। এই জন্য আস্তে করে বলতেছি, এখন বুঝে চলেন, বুঝে কথা বলেন। অন্তর্ভুক্তিমূলক দ্বারা কি বুঝাতে চান? সমকামিতাকে প্রমোট করতে চান? আপনারা সেমিনারে যায় বক্তব্য দেন যে আপনারা আমাদের কাছে প্রস্তাব দেন, যা বলবো তাই শুনবো। এত সস্তা নয়। বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা নয়, খ্রিস্টান ভাইরা নয়, আমাদের অন্যরা নয়, প্রকৃত সংখ্যালঘু যারা নিরেট ইসলাম পছন্দ করে, ইসলাম মানে, তারা হচ্ছে বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু। আমি হুজুর দাড়ি থাকার কারণে বিপদ, আমি হুজুরের টুপি থাকার কারণে বিপদ, আমি হুজুর ইসলাম মানার কারণে বিপদ। আমার আয়না ঘরে বিচ্ছিন্ন দুই একজনকে কেবল দেখেছি অন্যদের, আর প্রত্যেকটা মুসলমান দাড়ি টুপিওয়ালা এদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া জঙ্গির নাটক সাজায়া ওদেরকে ভিকটিম বানানো হয়েছে। অতএব এই দেশের পিছনে আমাদের যে অবদান, আমরা স্টেক হোল্ডার, এটা মেনে আপনারা সিদ্ধান্ত নিয়েন। আমরা উড়ে এসে এখানে বসি নাই। সাবধান করে দিলাম আপনাদেরকে। অনেক কথাবার্তা আমরা শুনতেছি, যেইগুলোর দ্বারা আপনারা কি প্রমোট করতে চাচ্ছেন এ বিষয়ে আমরা সচেতন আছি। দেশকে স্টেবল করেন, যে দায়িত্ব নিয়ে আসছেন ওই দায়িত্বের মধ্যে থাকার চেষ্টা করেন। আউল ফাউল চিন্তা ভাবনা করে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চিন্তা করেন না। এজেন্ডা বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছিল তাদের দেশে তারা পালায় চলে গেছে। আপনারাও কিন্তু সেই দেশে পালাবেন যাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন। এই দেশ দেশের জায়গায় থাকবে, আমরাও ইনশাআল্লাহ এই দেশের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। অতএব এই বাজে কাজ এইগুলির সাথে যেন কেউ জড়িত না হয়। দেশ গঠনের জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা দেশ গঠনে আপনাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাই। আমরা মিছিল মিটিং হইচই করে আপনাদেরকে অস্থিতিশীল করতে চাই না, কারণ আমরা জানি এই দেশটাকে চুষে খেয়ে এর ভিতরটাকে খোলস বানিয়ে দেওয়া হয়েছে। পদে পদে দুর্নীতি, পদে পদে অন্যায়, পদে পদে বিভ্রান্তিকর কাজ। পুলিশ কাজ করে না ঠিক মতো। আমি নিজে মাঝে মাঝে দেখি এই জায়গাতে জ্যাম বেঁধে যায়, পুলিশ ওই সামনে বসে থাকে, টিআই বসে থাকে, সার্জেন্ট বসে থাকে ওই জায়গায়। কারণ কি? কারণ হচ্ছে যে বদভ্যাস যেটা ছিল আগে, বদভ্যাসের লজেন্সটা আর চুষতে পারে না, ঠিক না? প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত নীরব কর্মবিরতির মতো চলতেছে। আপনি চিন্তা করেন, সরকার ঘোষণা দিয়েছে যারা সেটেলমেন্ট অফিসারে যারা আছে, যারা ভূমি মন্ত্রণালয়ে ভূমি সহ এই কাজ করে, আপনাদের সম্পদের হিসাব দিতে হবে। ওনা কর্মবিরতিতে যাচ্ছে। আপনারা স্ট্রিক হন, কর্মবিরতি করলে সারা জীবনের জন্য কর্ম থেকে বাদ দেন। এই দেশে এরকম কোটি ছেলে আছে উপযুক্ত, তাদেরকে ওই জায়গায় বসান। তুমি হয় তোমার সম্পদের হিসাব দিবে, যে অবৈধ সম্পদকে সরকারের কাছে সমর্পণ করবে, নয় এইরকম কোনো 2 নম্বর লোকের আর চাকরির দরকার নাই, ঠিক কিনা? ভণ্ডামু বহু দেখেছি আমরা, আর ভণ্ডামুর দেশ দেখতে চাই না। মহল্লার মধ্যে সিদ্ধান্ত নেন, কেউ যদি মদ মাদকতা অন্যায় এইগুলোর সাথে জড়িত থাকে, আমরা আমাদের এই মহল্লাকে পরিষ্কার করতে চাই, তালিকা জমা দিবেন, নিজে প্রিন্ট করে মসজিদের সামনে লম্বা করে ছবি সহ টাঙাই দিব। তারপরে কে মসজিদের সামনে থেকে এটা সরায় আমারে খবর দিয়েন, দেখবনি কত বড় হিম্মত। এলাকায় কোনো মদ মাদকতা এবং যুব সমাজ নষ্ট হয় এরকম কোনো কার্যকলাপ চলবে না, এটা শেষ কথা। রাজি আছেন আপনারা? বহু আমরা দেখেছি এইগুলোর দ্বারা আমাদের তরুণদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তরুণদেরকে ভিন্ন পথে প্রবাহিত করলে দেশকে কন্ট্রোলে রাখা সহজ। এই জন্য আমরা তরুণদেরকে এখন অ্যাক্টিভ করেছি। এই তরুণ এখন আদর্শ তরুণ হবে, আদর্শ বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এই আদর্শ বাংলাদেশে নাপাক কোনো কিছু ঢুকায়েন না। প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি আছে, ওই ধর্মীয় অনুভূতির বিবেচনা অনুযায়ী মানতে হবে। আর এইটা বিশ্বাস করে চলতে হবে, এখানে 90% মানুষ মুসলমান এবং ইসলামকে পছন্দ করে। অতএব 90%-এর উপরে আপনি 1-2%-এর এজেন্ডা চাপায় দিবেন। আমরা চুপ করে থাকলেও আমাদের এই চুপ করে থাকাকে দুর্বলতা যেন ভেবেন না।